হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি সঙ্গীতা আর আমি শ্রাবণী। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আগে তো আমরা দোলের ভিডিও পোস্ট করেই দিয়েছি, তোমরা সবাই দেখে নিও। তো আজকের এই ভিডিওটা মেনলি করা একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দোলটা হচ্ছে সোনাঝুরিতে, কিন্তু বাদবাকিটা আবার রাখিদি গুছিয়ে টুছিয়ে বলবে। এটা আমার মনে হলো যে বলাটা দরকার, কারণ আমরা তো অলরেডি একটা ইনফরমেশন দিয়ে রেখেছি, বাট সেটা চেঞ্জ হয়েছে, তাই তোমাদের জানাটাও দরকার, কারণ তোমরা সেভাবে আসবে, মানে উল্টোপাল্টা খবর যাতে না পাও। তো ওই জন্যই এই ভিডিওটা মেনলি করা তোমাদের জন্য। আর এই সবেমাত্র প্রোগ্রাম শেষ হয়েছে, তারা এবার রাখি দিব। আজ 11ই মার্চ 2025, বসন্ত উৎসব খুব কাছেই, 14 তারিখে বসন্ত উৎসব। সেই হিসাবে আপনারা হয়তো শান্তিনিকেতন আসার জন্য অনেকেই অনেক রুম বুক করে ফেলেছিলেন, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিলো, এখানে লজগুলোতে হয়তো সব ফুল হয়ে গেছিলো। কিন্তু একটা মানে খারাপ খবরই বলা যেতে পারে যে এখানকার কর্তৃপক্ষ মানে বন দপ্তর থেকে ডিসাইড করা হয়েছে যে এখানে এই বছর সোনাঝুরিতে যে দোলটা হয় সেটা করা হচ্ছে না। আর বিশ্বভারতী থেকে দোলটা তো অন্যদিন সেলিব্রেট হয়ে গেল, মানে আজকে 11 তারিখে এখানে আপনার বসন্ত বন্দনা হয়ে গেছে। তাই যারা যারা আসবো বলে প্ল্যানিং করেছেন তাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে। বসন্ত বন্দনা দোল উৎসব নিশ্চয়ই পালন হবে, একটু বিচ্ছিন্নভাবে হবে। অনেক অনেক রিসর্ট থেকে নিজেরা অ্যারেঞ্জ করবেন। আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো রিসর্ট বুক করা আছে সেখানে যোগাযোগ করে একটু জেনে নেবেন যে রিসর্ট থেকে করে বলতে রিসর্টগুলো থেকে করেই আর কি। সৃজনীতে একটা প্রোগ্রাম হয়, ঢুকতে হয়। তো এবার এতটা লোক, মানে এত লোক, সৃজনীও এত লোক নিতে পারবে নাকি বোঝা যাচ্ছে না। আর ব্যাপারটাতে সবারই খুব মন খারাপও, কারণ বরাবরই দোল, আগের বারেও দোল আমরা দেখিয়েছি, আগের ভিডিওগুলোও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। কিন্তু এরকম হবে কেউ ভাবিনি। তবে জায়গাটা ভীষণভাবে নোংরা করা হচ্ছে প্লাস্টিক পরে, মানে সেটা তো আমাদের হাতে নেই। আগেরবার মিউনিসিপ্যালিটি থেকে করেছিল, এবার পৌরসভার এইবার বন দপ্তরের মানে নোটিশ বেরিয়েছে যে ড্রোন ওড়ানো যাবে না। এখনো অবধি সেটাই ফাইনাল আছে, আজকে 11 তারিখ অবধি সেটাই, যে সোনাঝুরিতে দোল হচ্ছে না। দোল হচ্ছে না সেটা নয়, দোল তো হচ্ছে নিজের নিজের এলাকায়, অবশ্যই দোল হচ্ছে। দোলের দিন তো দোল খেলা হবেই, কিন্তু সোনাঝুরিতে যে দোলটা আয়োজন করা হয়, যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, এত লোক আসে, সেটা কিন্তু এবারে বন্ধ থাকছে। তো আপনারা যারা হোলির জন্য বোলপুর আসার প্ল্যানিং করেছিলেন বা শান্তিনিকেতন আসার প্ল্যানিং করেছিলেন, তাদের একটু প্রোগ্রামে চেঞ্জ করে নিতে হবে। সেই জন্যই এই আসতে পারেন, নিজের মধ্যে দোলটা খেলবেন, সোনাঝুরির মধ্যে নয়। অবশ্যই আমরাও এখনো জানি না যে কিভাবে কোথায় কি সেলিব্রেট হবে। সেদিন দোলের দিন যদি কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো যে এখানে কিভাবে দোলটা সেলিব্রেট হয়। আর একটা ইনফরমেশন দেওয়ার, দোল হয়তো হচ্ছে না, কিন্তু রবিবার দিন মানে দোলের দিন আর কি, শুক্রবার দিন হাট কিন্তু খুব ভালোভাবে বসবে। এটাও নোটিশ বেরিয়েছে যে হাটটা যেমন বসে তেমন বসবে, শুধুমাত্র আবির খেলাটা যাবে না। তা আপনারা যারা টিকিট কেটে নিয়েছেন বা আসছেন তারা অবশ্যই আসতে পারেন, কারণ হাটটা তো বসবে। হাটটা দেখে আপনারা নিজের জায়গায় যে রিসর্টে থাকছেন সেখানে দোল খেলতে পারেন। তবে সোনাঝুরির হাট খুব ভালোভাবে বসবে। এবার অনেকের প্রশ্ন যে হাট কি বার বসে। হাট সম্ভবত এখন 4 দিন বসে, শুক্রবার, শনিবার, রবিবার আর সোমবার, ঠিক আছে। তবে আপনারা এবার কোথা থেকে আসবেন এই ইনফরমেশনটাও দিয়ে দিই। প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র এই একটা ইনফরমেশন সবাই জিজ্ঞেস করে। আর তোমরা যদি আসো তাহলে প্রান্তিক থেকে সোনাঝুরি হাটটা খুব কাছে। আর যারা বোলপুর থেকে নেমে হোটেলে চেক ইন করে গেলে তাহলে তো বলবো অবশ্যই বোলপুর স্টেশন আসাটাই ভালো, মানে খুব সুন্দরভাবে হয়। আপনারা যেই হোটেল নেবেন সেই হোটেলে নামবেন, তারপরে সোনাঝুরি যাবেন। তবে কেউ যদি ডাইরেক্ট সোনাঝুরি আসতে চান তাহলে ওই প্রান্তিক থেকে আসাটাই বেটার। আর প্রান্তিক স্টেশনের এখন বসন্তর যা সুন্দর করে সেজে উঠেছে, এই সময় মানে ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে, কিন্তু খুব ভিড়ও হবে। আরও একটা জিনিস, সোনাঝুরিতে কিন্তু গাড়ি পার্কিং পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যে গাড়ি পার্কিং করা যাবে না দোলের দিন। আর কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। তো সেই জন্যই বলা যাচ্ছে দোল একরকম সোনাঝুরিতে। আর আমরা তো মানে প্রায়ই যাই এই সোনাঝুরিতে শপিং করতে আর ভিডিও আসার জন্য। তো তখন আমরা নিজেরাই এত ভিড়, মাঝে মধ্যে নিজেরাই ক্লান্ত হয়ে পড়ি যে এত ভিড় আর ভালো লাগছে না, এরকম টাইপের। দোলের দিন তো আরো ভিড় হয়, মানে আগের বার আমরা প্রোগ্রাম অবধি, যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে অবধি ঢুকতেই পারিনি। তো এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল, তো সেটা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম যাতে আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওটা, যেটা শান্তিনিকেতন আমরা বিশ্বভারতীর যে বসন্ত বন্দনার যে ভিডিওটা আমরা পোস্ট করেছি, সেটা অবশ্যই দেখে জানাবেন যে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।